পূজা শিরক, কবর পূজা শিরকে আকবার, এগুলো সব বড় শিরক। মাছ পূজা শিরক, কচ্ছপ পূজা শিরক, পাথর পূজা শিরক, গাছ পূজা শিরক, তেনা পূজা শিরক, এগুলো হলো শিরকে আকবার। এগুলো দান করা, মূর্তি পূজা শিরক, ভাস্কর্য করা শিরক। স্পষ্ট ভাষায় আহলে হাদিসরা কথা বলে থাকে। অনুরূপ ভাবে বেদাতের বিরুদ্ধেও স্পষ্ট ভাষায় কথা বলতে আহলে হাদিসরা। কোন মুনাফিকের এখানে কোনো সুযোগ নাই। তুমি আহলে হাদিস মসজিদের বিরুদ্ধে কথা বলো কি করে? আমি কথাটা বলতে গিয়ে এখানে চলে আসছি, মানহাজে একটু ত্রুটি থাকলে সহ্য করতে পারি না। একজন খুব নাকি ইউটিউবে লাফালাফি করে, বক্তব্য দেয়, ভোলার ফরিদপুরের মসজিদ ভাঙলো, নিজে লেখছে এটা মসজিদ ছিল কিনা তা নিশ্চিত নয়। ব্যাকুব, তুমি কি চাচ্ছ মাদ্রাসা ভেঙে দেওয়া যাবে? তুমি মুখোশ ধরে মুতাসাল্লিক, তুমি ভান ধরে আছো। তুমি এ ধরনের কথা বললে কেন? তাহলে বোঝা যাচ্ছে মাদ্রাসা ভাঙ্গা কি জায়েজ নাকি? মসজিদ ছিল না তাই মাদ্রাসা ভেঙে দিয়েছে। তুমি ভিডিওতে দেখোনি ওখানে একটা মেম্বার পড়ে আছে কি জন্য? 2 বছর যাবত ওখানে খুতবা হয়। তুমি বললে কেন এই কথা? এখনো মিডিয়ার সামনে তওবা করনি কেন তুমি? এবার চিনেছেন? আরেকজন লেখছে, আমার কাছে হোয়াটসঅ্যাপে পাঠাইছে, বলছে যে এই মাযহাবী ভাইদেরকে ধন্যবাদ, মাযহাবী ভাইদেরকে ধন্যবাদ, কিছু লেজ কাটা সহিহ আকীদার লোক আছে, এদের বদলতে আমরা চিনতে পারলাম। এই মন্তব্যটা কি ভালো মন্তব্য? লিখলে কেন এটা? তুমি পরিষ্কার কথা বলতে পারো না কেন? উচিত ছিল বাইতুল মুকাররম থেকে এর প্রতিবাদ আসা। এসেছে? প্রতিটি মসজিদ থেকে প্রতিবাদ আসার কথা ছিল। আমি সহ্য করতে পারি না। আহলে হাদিসরা সমাজ সংস্কার করে থাকে, মারামারি করে, এরা দ্বন্দ্ব করেন। বাংলাদেশে কোথাও রেকর্ড নেই যে কোন আহলে হাদিস মসজিদ থেকে কোন হানাফি মাযহাবের কোন ভাইকে বের করে দেওয়া হয়েছে, কোন রেকর্ড নেই। যদি কেউ প্রমাণ দিতে পারে, আমি আর জীবনে কোনদিন মানুষের সামনে বক্তব্য দেবো না ইনশাআল্লাহ। তুমি দেখাও দেখি। আবার বলছে আহলে হাদিস মসজিদ নাম দিছে কেন? নাম কি জন্য দিছে দেখো না, বুঝোনি তুমি? ওই মসজিদের নাম তো আহলে হাদিস ছিল না, ভাঙতে গেলে কেন? সিলেটের মসজিদ তো তাকওয়া মসজিদ, তো আহলে হাদিস না, তো তুমি ভাঙতে গেলে কেন? আহলে হাদিস সমস্যা না, সমস্যা হলো সালাফি মানহাজ হলো সমস্যা। তোমরা জানো সালাফি মানহাজের বিস্তৃতি যদি বাংলাদেশে ঘটে, আগামী 10 বছরে মাজার পূজা করার কোনো লোক পাওয়া যাবে না ইনশাআল্লাহ। ওই চরিত্রের কারণে তো ফিস্টিং বন্ধ করেছ, বন্ধ করে লাভ হয়নি, বরং ওইটা বিস্ফোরিত হয়ে আগে ছিল ঘরে, এখন প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি নারী পুরুষ ছেলে মেয়ে প্রত্যেকটির হাতে হাতে বিস্তৃতি চলছে। তুমি কি করবা? খবরদার, যদিও এই বক্তব্য দেওয়ার সময় এখন নয়, কিন্তু তুমি আহলে হাদিস মসজিদ ভাঙবে আর আমি তোমাকে বিড়ালের মতো আদর করব, এটা হতে পারে না। তওবা করো, বাংলাদেশে এই নজির যেন কোথাও আর না ঘটে। বাহাস করতে যেতে হয়, হ্যাঁ বাহাসে বসো, বাহাসে বসবে ইনশাআল্লাহ। প্রশাসনের আয়ত্তে বাহাসে বসো, বাহাসে গিয়ে মাস্তানি করো কেন? সন্ত্রাসী ভালো করে নিয়ে যাও কেন? আহলে হাদিসরা সংখ্যায় কম, এই জন্য জবরদখল করে মঞ্চ দখল করবে, রায় নিজের পক্ষে নিয়ে যাবে। শয়তানের মতো কারবার কেন তোমার মধ্যে? সন্ত্রাসীগিরি করে কেন? প্রশাসন 2 দিকে থাকবে। মনে রাখবে, যতই ঝাঁকুনি দেবে ততই সুগন্ধি বের হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলবো, শুধু আপনাদের না বন্ধুরা আমার, দেশের বাহিরে যে সমস্ত ভাইরা থাকে, তাদের রক্ত ঘামানো টাকা অংশ থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মসজিদ তৈরি করে দিচ্ছে আলহামদুলিল্লাহ। তারা খেটে খায়, মসজিদ তৈরি করে দেয়, কত পরিশ্রমের টাকা দেয়। বাড়িতে এসে মসজিদ তৈরি করে, সেই মসজিদ তোমাকে তালা দিতে হবে, সেই মসজিদ ভেঙে দিতে হবে। কি অন্যায় করে যে ভেঙে দিয়েছে ভাই! ভিডিও দেখে
আমি কেঁদে অস্থির কান্না থামাতে পারিনি। আল্লাহ, এটাকে তোমার ঘর, যেভাবে তারা ভেঙ্গেছে, যেভাবে কেটেছে, তছনছ করেছে, কোরআন, বুখারী, তারপরে মর্যাদাবান কিতাবগুলো যেভাবে ছিল, ছেলেগুলো পালিয়ে গেছে, মানে মানে জঙ্গল দিয়ে পালিয়ে প্রাণ বাঁচিয়েছে। আল্লাহ, এরা কি মানুষ? মুসলমান তো দূরের কথা, এরা মানুষের কথাই বলে না। তোমার ঘর এইভাবে নষ্ট করে দিছে, জ্বালিয়ে দিল, পুড়িয়ে দিল। আমার অন্তরে কি আঘাত লাগবে না? আমি কথা বলবো না কেন? আগামী দিনে মূল কথা হলো এই যে আপনাকে আমাকে প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে এই মর্মে যে আমি দাওয়াতি কাজের প্রত্যেকটি ক্ষেত্রে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। জঙ্গিবাদের ক্ষেত্রে ধোঁয়া তুলবে, যে কোনো জায়গায় বক্তব্য দিলেই বলবে। জেএমবি আসছে, থানায় লিস্ট জমা দেয়, এটা কি সহ্য করা যায় বলেন দেখি? যেখানেই 2, 4 জন, 5 জন, 10 জন, 20 জন ছেলে হয়েছে, সেখানে কত চমৎকার মুখে দাঁড়িয়ে মেডিকেলে পড়ছে, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, অথচ কোনোদিন দাড়িটা কাটেনি, 5 ওয়াক্ত সালাত মসজিদে পড়ে, বাবা মার খেদমত করে। এত সুন্দর স্বচ্ছ ছেলের নাম জেএমবি বলে দিয়ে দিয়েছেন। কেন তাকে দেখা যায় না? হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ প্রশাসন তদন্ত করা শিখেছে। এক হুজুরকে ডেকে বলেছে, জেএমবি মূলত এরা না, আসলে বদমাশ আপনি, কারণ আমরা তদন্ত করে দেখেছি। কেন? এটা দেশকে বিভ্রান্ত করা, এটা হলো রাষ্ট্রীয় সন্ত্রাসিতা। যারা জেএমবি, তাদেরকে গ্রেফতার করা হোক, তাদের শাস্তি দেওয়া হোক। তারা উসমান রাদিয়াল্লাহু আনহু যারা হত্যা করেছে তাদের বংশধর, যারা আলীকে হত্যা করেছে জেএমবি তাদের বংশধর। আমাদের বক্তব্য স্পষ্ট। আমি বক্তব্য দিতে গেছি এক জায়গায়, এই একটা মানে টেটকা হুজুর আছে, আপনারা সবাই চিনেন, ও থানায় গিয়ে মামলা দিয়ে দিছে, যে বলে অভিযোগ, মামলা তো অভিযোগ, এ হলো জেএমবি। আরে বেকুব, আমি জেএমবি, তোর ইতিহাস দেখে ছবি এখন পর্যন্ত আছে। তুই আলেম হয়ে কিভাবে, তুমি আলেম হয়ে কিভাবে এটা বলে দিতে পারলে যে জেএমবি? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আহলে হাদিসরা জেএমবি যখন পারে না, তখন অভিযোগ দেয় কি জেএমবি। এতই দুষ্টুর দুষ্ট, আল্লাহ যে কোত্থেকে যে এদেরকে ব্রেন দেয়। শয়তান সব সময় এদের ব্রেনের মধ্যে বসেই থাকে। কোন জায়গায় বলবে যে এটা কাদিয়ানি মসজিদ, কোন জায়গায় বলবে এটা হলো শিয়া মসজিদ, কোন জায়গায় বলবে এটা হলো ইয়াদের মানে কি বলে যে জেএমবিদের মসজিদ। এইগুলো বলে চিত্রিত করবে। বলেন তো, এগুলোকে রিকশাওয়ালা করে, ভ্যান চালক করে, লেবার করে? এই পাগড়িওয়ালা হুজুর, জুব্বাওয়ালা হুজুর গুলো করে। কেন করবে এটা? না, বাংলাদেশের সবার যেমন অধিকার আছে, আহলে হাদিসগণ মসজিদ তৈরি করবে সহিহ হাদিসের আলোকে। তুমি দেখবা যে তাদের আমলটা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কিনা। দেশের প্রশাসনকে বলবো, বিশৃঙ্খলা যেন করতে না পারে কেউ। মনে হচ্ছে মসজিদে জোরে আমিন বলে, বুকে হাত বাঁধে, এটাই যদি অপরাধ হয়, তুমি মক্কায় হজ করতে যাও কেন? ওখানে জোরে আমিন হয় না, বলা হয় না, বুকে হাত বাঁধে না? ওরা সুযোগ পেলে কাবাকেও ভেঙে দিবে তো। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। শুনুন, সহিহ বুখারী হাদিস 974 পৃষ্ঠায়, আপনি যদি বেদাতির প্রতি একটু মহব্বত রাখেন, কাল কিয়ামতের মাঠে আপনি বেদাতের মধ্যে শরীক হয়ে যাবেন। এই জন্য বলি, আপনাদেরকে বেদাত উৎখাত করতে হলে প্রত্যেককে দাওয়াতি কাজে ভূমিকা রাখতে হবে, শুধু একজন রাখলে হবে না। আমি বক্তব্য দিব এমনটা না। আলহামদুলিল্লাহ, এখন দাওয়াতি কাজের অনেকগুলো মাধ্যম তৈরি হয়েছে। শুধু একটা ছোট্ট বই যেটা ফ্রি বিতরণ করি, এক নজরে ওযু সালাত আর এক নজরে আকীদা তাওহীদ। আলহামদুলিল্লাহ, এই বইটির কারণে মানে এমন ভাবে আমার বিরুদ্ধে লেগে গেছে। আর জাল হাদিসের কবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, এই বইটা তো আছেই, এটা তো আপনারা জানেন। তারপরে প্রস্তুতের আরকানুল ইসলাম, একসঙ্গে 1330টা প্রশ্ন দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমি ওই সমস্ত ভাইদের প্রতি এত দোয়া করি, ওই ভাইদের জন্য, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসের সদস্য বানিয়ে নাও, যারা হাজার হাজার কপি
বিনামূল্যে বিতরণ করছে, শুধু আমাদেরকে বলে ছাপিয়ে দেন, আমরা বিতরণ করবো। আলহামদুলিল্লাহ, দাওয়াত টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত চলবে। শুধু টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত না, বাঙালিদের মধ্যে দাওয়াত পৌঁছানোর জন্য আলহামদুলিল্লাহ বহু মানুষ এই বইগুলো বহন করে নিয়ে যাচ্ছে আমেরিকায়, নিয়ে যাচ্ছে লন্ডনে, নিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়ায়, নিয়ে যাচ্ছে কানাডায়। আলহামদুলিল্লাহ, তোমরা ঠেকাবে কোন দিক থেকে? চারিদিক থেকে সহিহ আকীদার প্রচার হবে ইনশাআল্লাহ। শুধু দরকার আমাদের কি? আন্তরিকতা। আমি বলছিলাম বেদাতের সাথে আমাদের কোনো আপোষ নেই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন, লা তুজালিসু আহলাল আহওয়া, তোমরা বেদাতীদের সাথে বসো না। কেন? ফা ইন্না মুজালাসাতাহুম মুমরাজাতুল লিল কুলুব, অর্থাৎ তাদের মজলিসে বসলেই তোমার অন্তরটা রোগগ্রস্ত করে দেবে। নাউজুবিল্লাহ, ও বেদাতি কথা শুনতে গেলে রোগগ্রস্ত করে দেবে না। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, ইন্না দুআতাল বিদায়, বেদাতের দিকে যে আহ্বান জানায়, লা তুকবালু শাহাদাতুহুম, তাদের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়, ওয়ালা ইউসাল্লা খালফাহুম, তাদের পিছনে সালাত জায়েজ নয়। তারপরে বলছেন ওয়ালা ইউখাদুল ইলমু, তাদের কাছ থেকে ইলম গ্রহণ করা যাবে না। তারপরে বলছেন ওয়ালা ইউনাকাহুন, তাদের সাথে বিবাহ দেওয়া যাবে না। হাদিহি উকুবাতুল লাহুম, এটা তাদের শাস্তি। হাত্তা ইয়ানতাহু, যতক্ষণ বিদআত ত্যাগ না করবে ততক্ষণ এই শাস্তি পেতেই থাকবে। কথা বুঝতে পারছেন স্পষ্ট ভাবে? এত কওল আছে বিদআতের সম্পর্কে, আমার অন্য জায়গায় বক্তব্য আছে, আপনারা বক্তব্য শুনে নেবেন। বন্ধুরা আমার, আপনাদের প্রতি অনুরোধ থাকবে একটা বিষয়, সেটা হলো এখন সুন্নাতকে আঁকড়ে ধরার যুগ, বিদআতকে বর্জন করার যুগ। সুন্নাতকে আঁকড়ে ধরতে গিয়ে যদি মামলার শিকার হন, যদি অপমানের শিকার হন, যদি লাঞ্ছনার শিকার হন, তাহলে কি সুন্নাত মানা বাদ দিবেন? না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 10494 নম্বর হাদিস, 394 নম্বর হাদিস তাবরানী কাবিরের মধ্যে এসেছে, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন, আল্লাহ রাসূল বলছেন তোমাদের পরে আসবে একটি ধৈর্যের যুগ, ওই যুগে কেউ সুন্নাতকে ধরে রাখতে পারবে না। লিল মুতামাসসিকি ফীহি, যে ব্যক্তি ওই যুগে সুন্নাতকে শক্ত করে ধরে রাখবে, ফালাহু আজরু 50 শাহীদা, ওই ব্যক্তির জন্য 50 জন শহীদের মর্যাদা রয়েছে। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল আমিননা মিনহুম, এই 50 জন শহীদ কি আমাদের যুগের না তাদের যুগের? আল্লাহ রাসূল বলছেন, লা বাল মিনকুম, আরে তোমাদের যুগের শহীদ 50 জন শহীদের মর্যাদা লাভ করবে। আমাকে জেএমবি বলুক, আমার উপর মামলা দিক, আমার উপর অত্যাচার করুক, আমাকে দৈহিক ভাবে শারীরিক ভাবে লাঞ্ছিত করা হোক, আমার উপর মারপিট করা হোক, যারা সুন্নাত মানার কারণে রাসূলের জীবনে রাসূলের অনুসরণ করার কারণে অপমানিত হয়েছেন, জান্নাতে আমি তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাহু, যে ব্যক্তি আল্লাহর জন্য অপমানিত হয় আল্লাহ তার মর্যাদাকে বৃদ্ধি করে দেন। অতএব সুন্নাতকে ছাড়তে রাজি নয়। যে সুন্নাত মেনে সাহাবা কেরাম জান্নাতের পথে চলেছেন, ওই সুন্নাতই কোরআন হাদিসের মধ্যে আছে। আমিও ওই সুন্নাত মেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা কেরামের সাথে জান্নাতে থাকতে চাই। আহলে হাদিসদেরকে ভয় দেখে কোনো লাভ নেই, কারণ এই পথ বহু আগে অতিক্রম করেছে। আলহামদুলিল্লাহ, আপনাদের অনুরোধ করব সুন্নাতকে প্রচার করুন, বেদাত সম্পর্কে মানুষকে সচেতন করুন। ইনশাআল্লাহ এই দেশের মানুষ এক সময় এই বেদাত এবং শিরিক বর্জন করবে এবং তাওহীদ এবং সুন্নাহকে গ্রহণ করবে। এই দেশটা একদিন কোরআন এবং সহিহ হাদিসের দেশ হিসাবে আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার কথা আমার